অ্যাডাম কেলে নামের এই ব্যক্তি একসময় সিক্রেট সংগঠনের হয়ে কাজ করত, কিন্তু বর্তমানে সে মৌমাছি চাষ করে সাধারণ জীবনযাপন করছে। কিন্তু তার সাথে এমন এক ঘটনা ঘটে যায় যার জন্য তাকে আবারও মাঠে নামতে হয়। তবে এবার তার শত্রু আমেরিকার প্রেসিডেন্টের ছেলে। তো তার সাথে কি হয় বা কেন হয় যার জন্য সে আমেরিকার প্রেসিডেন্টের ছেলেকে মারতে মরিয়া হয়ে ওঠে। সো যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা মাস্ট ওয়াচ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা অ্যাডাম কেলেকে দেখতে পাই যে গ্যারেজ থেকে একটা ভীমরুলের বাসা ভেঙে ফেলে। দেন বাইরে এসে তার মিস এলিস পার্কারের সাথে দেখা হয়, যে তার নিজের জায়গায় অ্যাডাম কেলেকে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে। মিস এলুইস খুবই ভালো একজন মানুষ। সে একজন স্কুল টিচার, একই সাথে বাচ্চাদের চ্যারিটির ডাইরেক্টর, মানে সে বাচ্চাদের টাকা পয়সা দেখাশোনার কাজ করে। তো কেলে তাকে মন থেকে ধন্যবাদ জানায়, কারণ সে তার জায়গায় থাকতে দিয়েছে এবং সে কেলের খুব খেয়াল রাখে। তো কেলে আরো বলে আমাকে বি হাইভসের খেয়াল রাখতে হবে, সো আমার এখন যেতে হবে। তখন মিস এলুইস তাকে রাতের খাবারের জন্য ইনভাইট করে। এই বলে সে বাসায় এসে ল্যাপটপ খুলে তার কাজ করতে থাকে। তখনই ল্যাপটপের স্ক্রিনে একটা মেসেজ আসে, সেখানে লেখা ইওর হার্ড ড্রাইভ ইনফেক্টেড, আর স্ক্রিনে থাকা নাম্বারে কল না করলে তার সব ডেটা ডিলিট হয়ে যাবে। তো মিস এলুইস অবশ্যই এটা চায় না, কারণ তার ল্যাপটপে তার ছেলে মেয়ের ফটো সহ অনেক পার্সোনাল ডেটা রয়েছে। তো মিস এলুইস কোনো কিছু না ভেবে সে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে। বাট কলের ওপারে আমরা একদল স্ক্যামারদের দেখতে পাই, যারা মানুষকে ভুলিয়ে ভালিয়ে তাদের টাকা হাতিয়ে নেয়। তো গার্নেট নামের এক ব্যক্তি মিস এলুইসের সাথে কথা বলে। সে জানায় তার যে সফটওয়্যার সেটা ব্যাকডেটেড হয়ে গেছে, তাকে লেটেস্ট সফটওয়্যার ইনস্টল করতে হবে। তখন মিস এলুইস বলে আমি এইসব বুঝি না, এই সমস্ত কিছু আমার মেয়ে সামলায়। তখন গার্নেট বলে ঠিক আছে, কিন্তু আপনি যদি লেট করেন তাহলে আপনার সব ডেটা ডিলিট হয়ে যাবে, বাট আপনি যদি চান আমরা এখান থেকেই ঠিক করে দিতে পারি। তখন মিস এলুইস কোনো উপায় না পেয়ে পারমিশন দিয়ে দেয়, আর এইভাবেই ওই স্ক্যামাররা মিস এলুইসের ল্যাপটপের অ্যাক্সেস পেয়ে যায়। তারা দেখতে পায় মিস এলুইসের পার্সোনাল অ্যাকাউন্টে প্রায় $11,000 রয়েছে এবং সেই চ্যারিটির ফান্ডে $2 মিলিয়নের উপরে ডলার রয়েছে। তো তারা সমস্ত টাকা লুটে নেয়। তখন মিস এলুইসের ল্যাপটপে বিভিন্ন পপ আপ খুলতে থাকে। এইসব দেখে মিস এলুইস আবারও তাদের কল করার ট্রাই করে, কিন্তু কল কানেক্ট হচ্ছিল না। কিছুক্ষণ পর মিস এলুইস তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে সেখানে একটি টাকাও নেই। সেখানে শুধু তার টাকাই ছিল না, ছিল অনেক নিরীহ বাচ্চার টাকা। সে বুঝতে পারে তার সাথে স্ক্যাম হয়েছে এবং সে খুবই হতাশ হয়ে পড়ে। এইদিকে কেলেকে আমরা দেখতে পারি সে রেডি হচ্ছে, কারণ মিস এলুইস তাকে রাতের ডিনারের জন্য ইনভাইট করেছিল। তো সে ভালোবেসে মিস এলুইসের জন্য মধু বানিয়েছে তাকে দিবে বলে। বাট কেলে মিস এলুইসের বাসায় এসে দেখে চারদিকে ধোয়া, ফায়ার অ্যালার্ম বাজছে। তাই সে কিচেন থেকে একটা চাকু উঠে মিস এলুইসের রুমে আসে। তখন পিছন থেকে একটা মেয়ে এসে তার মাথায় গান ঠেকায় এবং তার হাত উপরে তুলতে বলে। আর এই মেয়েটি হচ্ছে মিস এলুইসের মেয়ে, যার নাম হচ্ছে ভেরোনা। তো ভেরোনা একজন FBI এজেন্ট। সে দেখতে পায় ফ্লোরে একটা গান পড়ে যাচ্ছে এবং তার মায়ের মাথায় গুলি লেগে সে মারা গেছে। তো অবশ্যই এখন সন্দেহটা কেলের উপরে যাবে, কারণ এত রাতে তাকে এখানে চাকু হাতে পাওয়া গেছে। তার পরের সিনে আমরা দেখতে পারি FBI এসেছে কেলেকে ধরে নিয়ে যেতে। তখন ভেরোনা কেলেকে জিজ্ঞেস করে তুমি কে আর আমার মায়ের রুমে কি করছিলে? তখন কেলে বলে তোমার মা আমাকে এখানে থাকার জন্য জায়গা দিয়েছে, আমি এখানে মৌমাছি পালন করে সেখান থেকে মধু সংগ্রহ করি। তো কেলে বেশি কিছু বলে না। দেন FBI তাকে ধরে নিয়ে যায়। দেন রাত্রিবেলা ভেরোনা বোঝার চেষ্টা করে আসলে তার মায়ের সাথে কি হয়েছে। ভেরোনা তার মায়ের ল্যাপটপ চেক করে এন্ড সে দেখতে পায় তার মায়ের পার্সোনাল অ্যাকাউন্ট সহ চ্যারিটির ফান্ডের একটি টাকাও নেই। দেন সে কেলের বিহাইভস দেখে এন্ড সে বুঝতে পারে কেলে সত্যি কথাই বলছিল। পরের দিন ভোরবেলা FBI তাকে ছেড়ে দেয় এবং FBI ভালো করে খতিয়ে দেখতে পায় এটা একটা সুইসাইড কেস। দেন ভেরোনা কেলের কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে ভুল বুঝেছে এবং তারা এক জায়গায় বসে কথা বলতে থাকে। ভেরোনা কেলিকে জানায় তুমি জানো আমার মা তোমাকে কেন এত পছন্দ করত? কারণ তুমি দেখতে আমার ভাইয়ের মতো। সে একজন মারিন ছিল, একটা যুদ্ধে সে মারা যায়। এবং সে আরো জানায় তার মায়ের সাথে স্ক্যাম করা হয়েছে, তার ব্যাংকের টাকা কে বা কারা স্ক্যাম করে নিয়ে নিয়েছে। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এটা এরা 2 বছর ধরে করে আসছে, কিন্তু কেউ জানে না এটা কে করছে বা কোথা থেকে করছে। আর এখনই কেলে জানতে পারে মিস এলুইসের সাথে স্ক্যাম করা হয়েছে। সে মনে করে একটা বাচ্চার থেকে চুরি করা আর একটা বৃদ্ধ মানুষের থেকে চুরি করা একই, বরং তার থেকে বেশি। তখন কেলে ভেরোনাকে জানায় আমার বিহাইভসের দেখাশোনা করতে হবে। এই বলে কেলে এখান থেকে চলে যায়। দেন আমরা দেখতে পাই কেলে বিহাইভস থেকে একটা
স্যাটেলাইট ফোন বের করে এবং সে একটা জায়গায় কল করে। ফোনের ওপারে একটা মেয়ে বলে, কেন কল করেছো, তুমি না রিটায়ারমেন্ট নিয়েছো? তখন ক্লে বলে, কিছু স্ক্যামারের নাম আর লোকেশন লাগবে যাদের এখন পর্যন্ত এফবিআইও খুঁজে বের করতে পারেনি। তখন ওই মেয়েটা বলে, আমরা এফবিআই না, ফুল ডিটেলস পাঠাও আর নেক্সট কলের জন্য অপেক্ষা করো। তো আমরা বুঝতে পারি ক্লে কোনো সিক্রেট সংগঠনের সদস্য, এটা কোনো সাধারণ সংগঠন না, এদের দ্বারা যে কোনো কিছু করা সম্ভব। আর মিস ইলুইসের এই বিষয়টা ক্লে পার্সোনালি নিয়ে নিয়েছে, সে মিস ইলুইস সুইসাইডের প্রতিশোধ নিতে চায়। যাই হোক, দেন আমরা দেখতে পারি ক্লে গ্যারেজে কাজ করছিল, তখন ওই মেয়েটা তাকে কল করে এন্ড জানায় এরা পুরো দুনিয়ায় বিজনেস করছে। তো ক্লে তার থেকে লোকেশন নিয়ে নেয়। দেন ক্লেকে আমরা ওই বিল্ডিং এর সামনে দেখতে পারি যেখান থেকে ওরা মানুষের সাথে স্ক্যাম করে। ক্লে প্ল্যান করে এসেছে সে আজকে এই বিল্ডিংটা পুড়িয়ে ধ্বংস করে দিবে। তো আমরা দেখতে পারি বিল্ডিং এর বাইরে দুইজন সিকিউরিটি গার্ড তাকে আটকায়, কিন্তু ক্লে ছিল স্কিলফুল, সে কয়েক সেকেন্ডে ওদের মেরে অজ্ঞান করে ফেলে। দেন সে রিসিপশনে থাকা ওই মেয়েকে বলে, আমি কল সেন্টার খুঁজছি এবং অন্য যেই কোম্পানি আছে তাদের বেরিয়ে যেতে বলো, কারণ এখানে আগুন লাগতে যাচ্ছে। দেন ক্লে কল সেন্টারে চলে আসে, ওরা সবাই ওদের কাজ করছিল। তখন ক্লে সবাইকে ডাক দিয়ে বলে, আমার সাথে প্রতিজ্ঞা করো আজ থেকে আমি আর কাউকে ঠকাবো না। ক্লের এই কথা শুনে সবাই হাসতে থাকে। তখন ক্লে তার পাশে থাকা একজনকে এমন ভাবে পিটায় যে সবাই ভয় পেয়ে বলতে শুরু করে। তখন ক্লে বলে, তোমাদের এই ওয়াদা পূরণের জন্য আমি এই জায়গাটা পুড়িয়ে দিচ্ছি, যার জীবনের প্রতি মায়া আছে সে যেতে পারো। এই বলে ক্লে ওখানে পেট্রোল ঢালতে থাকে। তখন ওখানকার ম্যানেজার আসে, মানে গার্নেট, যে মিস ইলুইসের টাকা চুরি করেছিল। তো গার্নেট তখন বলে, তুমি কে আর এইসব কি করছো? তখন ক্লে বলে, আমি বি কিপার, বি হাইভসের দেখাশোনা করি। তখন গার্নেট বলে, এটা মাল্টি মিলিয়ন কোম্পানি, তুমি এখানে এসব করতে পারো না। তো গার্নেট সিকিউরিটি গার্ডদের ক্লেকে মারতে বলে, কিন্তু ওরা ক্লের কিছুই করতে পারে না, উল্টো মায়ের খেয়ে পড়ে থাকে। দেন ক্লে ওখানে এমন সিস্টেম করে যে কেউ যদি কল করে তাহলে তার লাগানো ডিভাইস স্পার্ক করবে। আর যেহেতু পুরো কল সেন্টারে পেট্রোল ছেটানো, তাই সাথে সাথে এই কল সেন্টারটা পুড়ে ধ্বংস হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই সেখানে কল আসে এন্ড আমরা দেখতে পারি বিল্ডিং এর একটা অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দেন গার্নেট তার বস ডেরেক ড্যানফোর্ডকে কল করে এবং সে তাকে সবকিছু খুলে বলে যে কেউ একজন এসে তাদের বিল্ডিংটা পুড়িয়ে দিয়েছে এবং 4 জনকে মেরে ফেলেছে, কিন্তু তার ব্যাপারে আমরা জাস্ট এতটুকুই জানি যে সে একজন বিকিপার। এটা শুনে ড্রেক পুরোপুরি অবাক হয়ে যায় যে একজন সাধারণ বিকিপার এটা করেছে। সে গার্নেটকে বলে, রিসেন্টলি তুমি যাদের সাথে স্ক্যাম করেছো তাদের খোঁজ করো এন্ড ওকে খুঁজে মেরে ফেলো। দেন ডেরেক ওয়ালেস নামের এক ব্যক্তির কাছে জিজ্ঞেস করে, ধরো আমার এক বন্ধুর বিল্ডিং কেউ পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে, তুমি কি তাকে খুঁজে মেরে ফেলতে পারবে? ওয়ালেস হচ্ছে সিআইএ এর প্রাক্তন ডিরেক্টর, যে বর্তমান ডেরেকের দেখাশোনা করছে। সে ডেরেককে জানায়, আমি এইসব ফালতু বিষয়ে তোমাকে হেল্প করতে পারবো না, তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। এন্ড এইদিকে ওই বিল্ডিং এ এফবিআই পৌঁছে গিয়েছে। সেখানে আমরা ভেরোনা এবং এজেন্ট ম্যাটকে দেখতে পাই। তো ম্যাট ভেরোনাকে জানায় সিসিটিভি ফুটেজ সব পুড়ে গিয়েছে, কিন্তু একটা মেয়ে ওকে দেখেছে যার বয়স 40 বছরের মতো এবং সে একটা ক্যাপ পরেছিল। এইদিকে গার্নেট কেলেকে খুঁজতে খুঁজতে মিস ইলুইসের বাসায় চলে আসে এন্ড সেখানে তারা কেলের বি হাইভস সহ তার গাড়ি দেখতে পায়। তখন তারা কেলের বি হাইভস ফায়ার করে ভেঙে ফেলে এবং তাকে ফলো করতে করতে তার গ্যারেজে চলে আসে। আর এটাই ছিল ওদের জীবনের সবচেয়ে বড় ভুল। কেলেও বুঝতে পারে তাদেরকে ফলো করছে, তাই সে পুরোপুরি প্রস্তুত হয়ে থাকে। গার্নেট এবং তার লোক চলে আসে যাদের প্রত্যেকের হাতে গান ছিল, বাট কেলে খুবই চালাকের সাথে ওদের প্রত্যেককে মেরে ফেলে কোনো রকম দয়া মায়া ছাড়া। বাট ক্লে গার্নেটকে ছেড়ে দেয়, সে শুধু গার্নেটের 4টা আঙ্গুল কেটে ফেলে। অতপর ক্লে এই গ্যারেজটিকেও জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এইদিকে ভেরোনা জানতে পারে তার বাসায় আগুন লেগেছে। দেন সে এবং ম্যাট চলে আসে তাদের বাসায়। এফবিআই সেখানে কিছু মৃত লাশ পায় যাদের কাছে ইউনাইটেড ডাটা গ্রুপের কার্ড ছিল, মানে ওই সেম কোম্পানি যাদের গতকাল ক্লে কল সেন্টার পুড়িয়ে দিয়েছিল। এইসব দেখে ম্যাট সন্দেহ করে, সে ভেরোনাকে জানায়, তোমার মনে হয় না এই দুইটা কেস একসাথে লিঙ্ক রয়েছে আর এইসব তোমাদের বাসায় ভাড়া থাকা অ্যাডাম ক্লে করেছে? যাই হোক, এইদিকে আমরা গার্নেটকে দেখতে পারি, সে আবারও ডেরেককে কল করে এবং তাকে জানায় ও আমাদের সবাইকে মেরে ফেলেছে এবং আমার 4টা আঙ্গুল কেটে ফেলেছে। এসব শুনে ডেরেক অবাক হয়ে যায় এন্ড জিজ্ঞেস করে কে এসব করছে। তখন গার্নেট বলে, আমি জানি না, সে শুধু বলে আমি বি কিপার এবং বি হাইভসে রক্ষা করছি। তখন ওখানে কেলে আসে এন্ড গার্নেটকে একটা গাড়ির সাথে বেঁধে পানিতে ফেলে
ফেলে দেয়। তারপর কেলে গানেটের ফোন নিয়ে ডেরেকের সাথে কথা বলে। সে তাকে জানায় কেলে আসছে তাকে মারার জন্য। তখন ডেরেকও বলে তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো, এবং সেও তাকে মেরে ফেলার হুমকি দেয়। বাট আমরা বুঝতে পারি ডেরেক ভয় পেয়ে আছে, কারণ কেলে যা করছে সেটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। তো ডেরেক আবারও ওয়ালেসের কাছে যায় এবং সে তাকে সবকিছু খুলে বলে। এইসব শুনে ওয়ালেস কেঁপে যায় অ্যান্ড বলে একজন বিকিপার যেহেতু বলেছে তোমাকে হত্যা করবে তাহলে সে তাই করবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এখানে একটা কথা বলে রাখি, ওয়ালেস কিন্তু জানে না ডেরেক ডাটা মাইনিং এর নামে মানুষের টাকা স্ক্যাম করে। ওয়ালেসের কাজ হচ্ছে ডেনফোর্ড এন্টারপ্রাইজের দেখাশোনা করা, বাট তারপরও সে ডেরেককে বিকিপারের হাত থেকে বাঁচানোর প্রমিস করে। যাই হোক, দেন আমরা FBI অফিস দেখতে পারি, যেখানে ম্যাট ভেরোনাকে জানায় তোমাদের বিকিপার একটা ভূত। আমি পুরো ডাটাবেস খুঁজে দেখেছি, ও কোথাও নেই, না আছে ওর আইডি, না আছে ব্যাংক অ্যাকাউন্ট, ওর কোনো অস্তিত্বই নেই। অন্যদিকে আমরা দেখতে পারি ওয়ালেস ড্রেকের মাকে কল করে, যে বর্তমান ইউএস প্রেসিডেন্ট। আর ওয়ালেস আর ড্রেকের মায়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়ালেস ড্রেকের মাকে পছন্দ করত এবং তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। যাই হোক, তখন ডেরেকের মা ওয়ালেসকে জানায় এর আগে ডেরেককে আমি এত ভয় পেতে দেখিনি। সে ওয়ালেসকে অফার করে তাকে হোল্ডিং কোম্পানিতে একটা সিট দেবে এবং তার সাথে আরো $1 মিলিয়ন, কিন্তু তাকে ডেরেকের খেয়াল রাখতে হবে। তখন ওয়ালেস বলে আমার এইসবের কিছুই লাগবে না, এবং সে ডেরেকের খেয়াল রাখার ওয়াদা করে। দেন আমরা দেখতে পারি ওয়ালেস সেন্ট্রাল এজেন্সি কল করে অ্যান্ড সাহায্য চায়, যে একজন বিকিপার আমাদের পিছনে লেগেছে। এটা শুনে জ্যানেট জানায় এটা একদমই ভালো ব্যাপার না, কারণ একজন বিকিপার সে যা ডিসাইড করে সে সেটাই করে ছাড়ে। সো এতক্ষণে আমরা বুঝতে পেরেছি বিকিপার হচ্ছে একটা সিক্রেট এজেন্সি যারা চুপচাপ মিশন কমপ্লিট করে থাকে। তো কিছুক্ষণ পর জ্যানেট ওয়ালেসকে জানায় ক্লে সিস্টেম থেকে বের হয়ে গেছে, তাকে খুঁজতে কষ্ট হবে, কিন্তু আমরা অ্যাক্টিভ বিকিপারকে জানিয়ে দিয়েছি অ্যাডাম কেলেকে খুঁজে মেরে ফেলতে। তখন ওয়ালেস জানায় বর্তমান যে বিকিপার সে একটু পাগলা টাইপের, ওকে আগেই বের করে দেওয়া উচিত ছিল। মানে একজন বিকিপারকে মারতে আরেকজন বিকিপারকে লাগিয়ে দিয়েছে, ওদের ফাইটটা কতটা ব্রুটাল হতে যাচ্ছে। যাই হোক, এদিকে FBI গানেটের লাশ খুঁজে পেয়েছে এবং তার সাথে কেলের ওই জিপটাও। আর এখন ভেরোনার ম্যাট 100% কনফার্ম হয় যে এই কাজগুলো আর কেউ না, কেলেই করেছে। যাই হোক, দেন আমরা কেলেকে দেখতে পাই পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিচ্ছে। তখনই পিছন থেকে একটা গাড়ি এসে কেলের গাড়িতে ধাক্কা দেয়, আর ওটা ছিল একজন অ্যাক্টিভ ফিমেল বিকিপার। সে এসেই কেলের গাড়িতে আন্ধাধুন ফায়ার করতে থাকে, বাট সে দেখতে পায় সেখানে কেলে নেই। তখন ওখানে পুলিশ আসে, তখন অ্যাক্টিভ বিকিপার ওদের গাড়ি থেকে নামার আগেই মেরে ফেলে। দেন কেলে আর ওর মধ্যে ফাইট হয়, কিন্তু সে কেলের কিছুই করতে পারে না। বাট সেও একজন বিকিপার, সহজে হার মানবে না। সে তখন একটা মেশিন গান দিয়ে পুরো পেট্রোল পাম্পে ফায়ার করে, আর এই মেশিন গানটা এতটাই পাওয়ারফুল যে 1 মিনিটে 6000 রাউন্ড ফায়ার করতে পারে। বাট এরপরেও কেলের কিছু হয় না। এন্ড অফ দ্য টাইম কেলে তাকে জীবন্ত পুড়িয়ে মারে এবং আমরা দেখতে পারি কেলে তার একটা আঙুল কেটে নেয়। আর যেহেতু সেখানে চারদিকে পেট্রোল সিটি আছে, সেই জন্য সেই পেট্রোল পাম্পটাও পুরো ধ্বংস হয়ে যায়। এরপর জ্যানেট ওয়ালেসকে জানায় কেলে অ্যাক্টিভ বিকিপারকে মেরে ফেলেছে, আর এইসব দেখে সকল বিকিপার নিউট্রালে থাকার সিদ্ধান্ত নিয়েছে। মানে হয়তো সকল বিকিপার অ্যাডাম কেলেকে চেনে এবং তাকে ভয় করে। সো জ্যানেট জানায় তারা কিছুই করতে পারবে না, যা করার ওয়ালেসকেই করতে হবে। পরের দিন সেই পেট্রোল পাম্পে FBI গিয়ে পৌঁছায় এবং তারা সেই বিকিপারের ব্যাপারে জানার চেষ্টা করে, কিন্তু তারা কিছুই জানতে পারে না। সেও অ্যাডাম কেলের মতো একজন ভূত। আর এখানে ভেরোনা বি কিপিং নামে একটা বই পায়, যেটা সে নিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পারি ওয়ালেস একটা পাওয়ারফুল ডেল্টা টিম রেডি করছে। সে তাদের জানায় আমি যখন ডাইরেক্টর হই তখন আমি এমন কিছু প্রোগ্রাম দেখেছি যেগুলো আমি কখনো ভাবতেই পারিনি, আর এমন কিছু প্রোগ্রাম ছিল যেগুলো আমি নিজেই জানতাম না। তার মধ্যে একটা হলো বিকিপার। ওরা যেটা ঠিক করে করবে বলে ওরা সেটা মরার আগ পর্যন্ত করেই ছাড়ে, বাট তোমাদের ওকে ঠেকাতে হবে। যাই হোক, এইদিকে ভেরোনাকে আমরা দেখতে পাই সে ওই বি কিপিং বইটা পড়ছে, অ্যান্ড ওখান থেকে সে ম্যাটকে জানায় জানো মৌমাছিদের একটা অভ্যাস আছে, কিছু মৌমাছি কুইন মৌমাছিকে মেরে ফেলে যদি সে ভালো বাচ্চা না দিতে পারে। আর এটা অ্যাডাম কেলের সাথে মিলে যায়, কারণ বর্তমান প্রেসিডেন্টের ছেলেই হচ্ছে ডেরেক, যে এসব স্ক্যাম করে বেড়াচ্ছে, আর কেলে তাকেই মারতে চাচ্ছে। যাই হোক, তখনই FBI ডিরেক্টরের কল আসে এবং সে ভেরোনা এবং ম্যাটের সাথে দেখা করতে চায়।
হয়। আর এইদিকে কেলেকে আমরা দেখতে পারি সে জঙ্গলের ভিতরে সিক্রেট একটা জায়গায় আসে, যেখানে আগে ওই ফিমেল বিকিপার থাকতো। তো কেলে তার কাটা আঙ্গুল দিয়ে সেখানকার গেট ওপেন করে। তারপর সে সেখান থেকে কিছু ইনফরমেশন আর কিছু আর্মস নিয়ে বেরিয়ে পড়ে, কারণ কেলে এবার বড় কিছু করতে যাচ্ছে। অন্যদিকে এফবিআই ডাইরেক্টর ভেরোনা এবং ম্যাটের সাথে দেখা করে। ভেরোনা তাকে জানায় অ্যাডাম কেলে একটা সিক্রেট অর্গানাইজেশনের মেম্বার, যে বর্তমান রিটায়ার্ড অবস্থায় আছে। আর অ্যাডাম কেলের নেক্সট টার্গেট হচ্ছে বস্টনে থাকা এই কল সেন্টারটি। গতবার কেলে যেই কল সেন্টারটি ধ্বংস করেছে সেটা একটা বাঁধ ছিল মাত্র, আর এখন সে মেন বিল্ডিংটি ধ্বংস করে দিতে চায়। তখন এফবিআই ডিরেক্টর জিজ্ঞেস করে কিন্তু ও এত কিছু কেন করছে? তো ভেরোনা তো এত কিছু বলতে পারে না যে সে তার মায়ের হত্যার প্রতিশোধ নিচ্ছে বা ইউনাইটেড ডাটা গ্রুপের নামে তারা স্ক্যাম করছে। সে তো সেটা বলতে পারে না, কারণ এর পেছনে ডিরেক্ট প্রেসিডেন্টের হাত রয়েছে। সে শুধু এতটুকু বলে যে অ্যাডাম ক্লে বিহাইভস রক্ষা করছে, যার মানে সে পৃথিবীকে রক্ষা করছে। তো ভেরোনার কথা মতো সেখানে এফবিআই গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে ওয়ালেসের প্রাইভেট টিম এফবিআইকে আটকে দেয় এবং ওদের ওখান থেকে চলে যেতে বলে। দেন সেই প্রাইভেট টিম কল সেন্টারের ভিতরে চলে আসে এবং ওদেরকে এইসব বাদ দিয়ে চলে যেতে বলে। বাট তারা জায়গাটা খালি করতে চায় না, কারণ এখানে প্রতি মিনিটে $1,000,000 আয় করা হয়। তখন সেই প্রাইভেট টিম বলে তোমরা তোমাদের বসকে কল করো। তো তারা ডেরেককে কল করে, বাট ডেরেক সেই প্রাইভেট টিমকে জানায় তোমরা তোমাদের কাজ করো আর আমাদের টিম তারা তাদের কাজ করুক। আর এই দিকে নিচে এফবিআই প্ল্যান করছে তারা এখানে পাহারা দিবে। তখনই ওখানে কেলে চলে আসে অ্যান্ড ওদেরকে উদুম কেলানি দিয়ে উপরে চলে আসে। অ্যান্ড তারপর সেই প্রাইভেট টিমের সাথে কেলের চরম একটা ফাইট হয়। এই ফাইট দেখলে আপনি বুঝতে পারবেন কেলে কতটা ইন্টেলিজেন্ট এবং সে কারোর প্রতি কোনো মায়া করে না। তো ওখানে ওদের মধ্যে দুর্দান্ত একটা ফাইট হয়। ক্লে একে একে সেই প্রাইভেট টিমকে মেরে ফেলে এবং লাস্টে কেলে জানার চেষ্টা করে এই কোম্পানির মালিককে। তো ম্যানেজার প্রথমে না বলতে চাইলেও কেলের মায়ের খেয়ে সব বলে দেয়, মানে ডেরেকের সম্পর্কে সবকিছু বলে দেয়। সে কে, কোথায় থাকে, এভরিথিং কেলের ডিটেলস জেনে নেয়। এইদিকে সেখানে ভেরোনা এবং ম্যাট চলে আসে। তারা কেলেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারাও ব্যর্থ হয়। অ্যান্ড অবশেষে তারাও জানতে পারে যে ডাটা মাইনিং এর নামে এরা প্রতিনিয়ত $1,000,000 স্ক্যাম করছে। আর এসব কে করছে? এই দেশের প্রেসিডেন্ট নিজেই, মানে জেসিকা ডেনফোর্ড। যাই হোক, ওয়ালেসকে জানানো হয় তারা কেলের কিছুই করতে পারেনি, উল্টো কেলে ওদের সবাইকে মেরে ফেলেছে। এখন ওয়ালেসের হাতে আর একটা মাত্র উপায় আছে, সেটা হলো ডেরেকের মা। ডেরেকের মাই এখন ডেরেককে বাঁচাতে পারে। সো ওয়ালেস জেসিকাকে কল করে। তখন জেসিকা ডেরেককে জানায় সে এখন বিচ হাউসে আছে এবং ওদেরকে আসতে বলে। দেন ওদেরকে আমরা বিচ হাউসে দেখতে পাই, যেখানে হাই সিকিউরিটি রয়েছে। তারা ইঞ্চি ইঞ্চি চেক করছে। সেখানে আমরা ভেরোনা এবং ম্যাটকেও দেখতে পাই। আর ভেতরে আমরা দেখতে পারি ওয়ালেস আবারও একজনকে ভাড়া করেছে, যার নাম হচ্ছে লাজারুস, যে দেখতে অনেক শক্তিশালী। লাজারুস জানায় এর আগে সে একজন বিকিপারকে মেরেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার একটা পা হারাতে হয়। আর এতক্ষণে কেলেও এখানে চলে এসেছে। সে চুপচাপ একটা সিক্রেট এজেন্টকে মেরে তার ড্রেস পরে নেয়, যাতে তাকে কেউ চিনতে না পারে। এভাবে সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর এই দিকে আমরা দেখতে পারি মিস জেসিকা ডেরেক এবং এফবিআই ডিরেক্টর কথা বলছে। আর এখানেই সব সত্য কথা বেরিয়ে আসে। ইউনাইটেড ডাটা যে কোম্পানিটা, সেটা আগে জেসিকা দেখাশোনা করত, যেটা বর্তমান ডেরেক দেখাশোনা করছে। আর জেসিকা জানে না যে তার ছেলে ডাটা মাইনিং এর নামে মানুষের টাকা স্ক্যাম করছে। তখন ডেরেক জানায় সে যদি এসব না করতো তাহলে সে প্রেসিডেন্ট হতে পারতো না। তার ক্যাম্পেইনের সকল টাকা এখান থেকেই এসেছে। বাট জেসিকা এখন সব সত্য কথা বলতে চায়। এর জন্য তার যদি জেল হয় সে তাতেও রাজি। আর এইসবের মাঝে ডেরেক এফবিআই ডিরেক্টরকে মেরে ফেলে। আর এইদিকে কেলে একে একে সবাইকে মারতে মারতে এগোতে থাকে। এক পর্যায়ে তার সামনে লাজারুস পড়ে। তো তাদের মধ্যে দারুণ একটা ফাইট হয়, যেটা দেখার মতো ছিল। বাট এক পর্যায়ে কেলে লাজারুসকেও মেরে ফেলে। অ্যান্ড লাস্টে তার সাথে ওয়ালেসের দেখা হয়। তো ওয়ালেস কেলের সাথে ফাইট তো করে না, কিন্তু সে কেলের কাছে রিকোয়েস্ট করে ডেরেককে ছেড়ে দিতে। কিন্তু আমরা আগে থেকেই জানি একজন বিকিপার যেটা সিদ্ধান্ত নেয় করবে বলে সে সেটা করেই ছাড়ে। তো কেলে সে রুমে চলে আসে যেখানে ডেরেক এবং তার মা ছিল। তখন ডেরেক কেলেকে দেখে তার মাকে ঢাল বানায়, কিন্তু কোনো লাভ হয় না। কেলে তাকে শুট করে মেরে ফেলে, কিন্তু কেলে জেসিকাকে ছেড়ে দেয়। সে হয়তো বুঝতে পারে যে এইসবের পিছনে জেসিকার কোনো হাত নেই, সে নির্দোষ। অবশেষে কেলে ডেরেককে
কেলেকে মেরে ওখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ওখানে ভেরোনা চলে আসে। ভেরোনা চাইলে কেলেকে মেরে ফেলতে পারতো, কিন্তু সে কেলের কিছুই করে না, কারণ ভেরোনা জানে কেলে কি করছে এবং কেন করছে। দেন আমরা দেখতে পারি ক্লে বিচে সুইমিং স্যুট লুকিয়ে রেখেছিল, এখন সে ওটা পরে নদীতে মিশে যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো তোমাদের অ্যাকশন মুভি কেমন লাগে তা কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।